10 জন ছেলে মিলে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করে ফেলতে পারতো না, তাও আবার স্বামীকে বেঁধে রেখে। মাদকাসক্ত বলেই পেরেছে, বিকজ অফ দ্য এডিকশন, কি বলবো, ইন ড্রাগস। এই কারণেই তো তারা এটা করতে পেরেছে। সুস্থ মস্তিষ্কের মানুষ তো এগুলো করতে পারে না। বইটা একটা ছেলেকে সবাই মিলে পিটায় এক রাত্রে মেরে ফেললো, এটা সুস্থ মস্তিষ্কের একটা মানুষের পক্ষে সম্ভব না। সারা রাত ছেলেটা পানি পানি করে চিৎকার করলো, আর সবাই আমরা নির্মমভাবে মারলাম, হাসলাম, হাত পা ভেঙে দিলাম। মার আমরাও খেয়েছি জীবনে কম বেশি, কিন্তু যে হকি স্টিক বা ক্রিকেটের স্ট্যাম্পের কথা বলা হচ্ছে, এগুলো দিয়ে মারলে যথেষ্ট ব্যথা পেয়েছে সেই ছেলেটা, ওই ব্যথাতেই সে ছেলে মারা গিয়েছে। তো এটাও একটা শিক্ষা প্রতিষ্ঠানেরই ঘটনা আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে যাকে আমরা অনেক বড় শিক্ষা প্রতিষ্ঠান মনে করি, তার ইন্টারনাল সিচুয়েশনটা এরকম। তো এরা মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত না হলে এটা হতো না আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন একটু ফ্র্যাঙ্কলি কথা বলছি, বিকজ দিস ইজ দ্য মানে রাইট টাইম টু সে সাম ওপেন সিক্রেটস আর কি। তো এখন আদারওয়াইজ ইট উইল বি টু লেট, আমার কাছে যেটা মনে হয়। তো ওই আইএমএ জাহিলিয়াতের মাদকটা এখনো যায় নাই, বরং এখন টিকটক জেনারেশন, পাবজি জেনারেশন, ফ্রি ফায়ার জেনারেশন, হ্যাঁ, তারপরে প্যারালাইজড বুদ্ধি প্রতিবন্ধী কিছু জেনারেশন আসছে, যারা রাস্তাঘাটে এখানে ওখানে মাদকের সাথে সম্পৃক্ত, ছিনতাই করতেছে, রাহাজানি, টিজ করতেছে, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতেছে ইত্যাদি। 20 বছরের একটা ছেলে এখন এমন সব পাপ করে ফেলে যেটা আমরা হয়তো 50 বছরের একজন বৃদ্ধের কাছে আশা করতে পারি না। এই হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আর কি। আমরা বাইরে অনেকেই ভালো মানুষ সাজার ভান করে আছি, বাট আমাদের ঘরগুলা, পরিবারগুলা, সমাজ, আমাদের রাষ্ট্র আল্লাহ পাকের গজব পাওয়ার একটা উপযুক্ত জায়গায় চলে আসছে আর কি। এখন পর্যন্ত যে গজবটা আসে নাই, আমার মনে হয় এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় ব্লেসিংসের মধ্যে একটা। তো লম্বা হয়ে যাবে, ওইদিকে যাচ্ছি না। তো আমরা শিরকের সমস্যাটা এখনো দেখি, মাদকেরটাও দেখি, রিভারটা আরও প্রকট আকারে দেখি। মেয়েদের অবমাননার ব্যাপারটা আমি আর বলতে চাচ্ছি না, এটা আপনারা খুব ভালোই জানেন, এটা নিয়ে আমি টাচ করতে চাচ্ছি না। এটা কোন জায়গায় চলে আসছে যে এখন নারী অধিকার, নারী আন্দোলন, এগুলো বলতে বলতে আমরা এখন ট্রান্সজেন্ডার এর যুগে চলে আসছি আর কি। এখন মানুষ বাইরে বাইরে ছেলে এবং ভিতরে ভিতরে মেয়ে দাবি করছে। হ্যাঁ, আর এগুলা একটা জিনিস কিন্তু হঠাৎ করে রাইজ করে না। একটা জিনিস মানুষ আগে শেকড় শক্ত করে, তারপরে না মানুষ সমাজে জানান দেয়। তার মানে বিগত 20-30 ইয়ার্সে তাদের শেকড়টা শক্ত হয়েছে বলেই তো এখন পাঠ্যপুস্তকে এগুলো আসতে পেরেছে, না হলে তো আসতে পারতো না। তো এখন এই যুগ চলছে আর কি। তো জিনা, ব্যভিচার, পর্নোগ্রাফি এবং সমকামিতার এই যুগে আমরা এখন ট্রান্সজেন্ডারকে প্রমোট করছি। আর মেয়েদের অবমাননার কথা আমার বলার আর মানে বাকি নাই, যেটা আপনারা আমাদের চেয়ে খুব ভালোই জানেন। শিক্ষিত সমাজ, আপনারা ফেস করেন এগুলো। আর একটা বিষয় যেটা টাচ করেছিলাম, যে গোত্রীয় হানাহানি, যেটা এখনকার পলিটিক্যাল হানাহানি বলেন, ধর্মতাত্ত্বিক হানাহানি বলেন, এগুলো তো রূপ নিয়েছে আর কি, সামাজিক দ্বন্দ্বের রূপ নিয়েছে। তাই আমি জাহিলিয়াতের আবু জাহেলের যুগটা আমার কাছে মনে হয় যে এই যুগের চেয়ে কিছুটা হলেও বেটার ছিল। অ্যাটলিস্ট ওই সময়ের এই সমস্যাগুলোর গ্লোবালাইজেশন ছিল না। এখন এই সমস্যাগুলোর পুরো গ্লোবালাইজেশন হয়েছে। একটা কিছু পড়লে, পর্নোগ্রাফি যদি লঞ্চ করা হয় এক মাসের মধ্যে সারা দুনিয়াব্যাপী এটা ছড়ায় যায়। একটা মাদক যদি লঞ্চ করা হয়, সারা দুনিয়া ছড়াতে 7 দিন সময় লাগে না। একটা নতুন মুভি চলে আসলে 3 দিনের মধ্যে এটা মিলিয়ন ভিউজ হয়ে যায়। একটা মানে অন্যায় কিছু, একটা শব্দ ট্রান্সজেন্ডার লঞ্চ হওয়া মাত্রই 1 মাসের মধ্যে সারা দুনিয়া কাঁপায় ফেলতেছে। এটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। এখন আর আবু জাহেলের যুগের মধ্যে শুধু মক্কায় সীমাবদ্ধ থাকে না, পুরো গ্লোবালি এটাকে ছড়ায় দেওয়া হয়। তো এই যুগে আমি বলতে চাচ্ছি, এরকম একটা যুগে একটু মনোযোগ দিবেন, বিকজ টার্মসগুলো আপনারা ভুলে যাবেন পরে, না হলে মনে রাখতে পারবেন না। এমনই একটা যুগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। আমরা একটু দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একদম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই। এমন না যে তিনি এমন একটা সমাজে জন্ম নিয়েছেন যেটা পুরো পাপ মুক্ত, নট অ্যাট অল। বরং তিনি এমন একটা যুগে জন্ম নিয়েছেন যেটা পাপে ভর্তি, আমাদের মতোই। কিন্তু এরপরেও তিনি নিজে কখনো শিরকের সাথে যুক্ত হন নাই। সুদের সাথে, মাদকের সাথে, জিনার সাথে, গোত্রীয় হানাহানির সাথে তিনি কখনো সম্পৃক্ততা রাখেন নাই। তার মানে আমরা যে অনেকে যুগের দোহাই দিই, সমাজের দোহাই দিই, সমাজের দোহাই দিয়ে বলি যে এই সমাজটা এমন, আমি আবার কিভাবে আউট অফ দ্য সোসাইটি থাকতে পারি, এই লজিকটা আসলে টিকবে না আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা সমাজে বেড়ে উঠেছিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে নবী বানাবেন, বা আগে থেকেই আল্লাহ পাকের তাকদিরে এটা লেখা আছে, তাই তিনি সমাজের এই জাহিলিয়াতগুলো থেকে নিজেকে সেভ করতেন, বাঁচিয়ে রাখতেন। হেরা গুহায় একা একা বসে থাকতেন। এগুলো কিন্তু আমরা দেখে আসছি আর কি।
মানে কেন তিনি হেরা গুহায় একা বসে থাকতেন? তিনি কি ওখানে কি আসলে কোনো তপস্যা ধ্যান করতেন? আসলে ব্যাপারটা এমন না। তিনি সমাজের এই অরাজকতাগুলো দেখে নিজে খুব কষ্ট পেতেন। যেমন আপনি যদি 100% ইসলাম ফলো করা শুরু করেন, পাশের বাসায় যদি ধুমধারাক্কা গান বাজে, আপনার খারাপ লাগবে, আপনি মানে এম্বারাসড ফিল করবেন, খুবই রাগ উঠবে আপনার, মনে হবে যে কানটা বন্ধ করে রাখি অথবা গিয়ে ওদেরকে শাসাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন সমাজের মধ্যে এইরকম সমস্যা, ওনার কাছে সমাজটা তখন ভালো লাগছিল না। দ্যাট ইজ ওয়াই তিনি ওখান থেকে কাট অফ হয়ে হেরা গুহায় গিয়ে তিনি রাত কাটানো শুরু করলেন এবং আল্লাহকে ডাকা শুরু করলেন, আল্লাহ কিভাবে আমি এই সমাজটাকে, সোসাইটিকে চেঞ্জ করব। তখনই আল্লাহ পাক সূরা আলাকের এই যে 5টা আয়াত নাজিল করেছেন যে পড়ুন আপনি আগে। এখানে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ পাক প্রথমে বলেন নাই যে এই সোসাইটি চেঞ্জ করতে চাও তুমি, তাহলে তুমি আগে নামাজ পড়ো, তুমি আগে সুদ খেও না, তুমি আগে মূর্তি পূজা ছেড়ে দাও, তুমি আগে এদের সাথে সশস্ত্র যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথাই বলেন নাই। মেয়েদেরকে পর্দায় রাখো, এমন কোনো কথা আল্লাহ পাক প্রথমে নাজিল করেন নাই। আল্লাহ পাক বরং বলছেন তুমি পড়ো। আর এমন একজন মানুষকে আল্লাহ পাক এই কথা বলছেন যিনি আদতে লিখতেও জানেন না, পড়তেও জানেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় উম্মি নবী, অর্থাৎ তিনি স্বাক্ষর করতে পারতেন না। আমরা যেমন এখন শিক্ষার মানদণ্ড ফিক্স করেছি, কে কত বেশি সাইন করতে পারে, 76%, 86%, 56%, এটা শিক্ষার মানদণ্ড না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাম সিগনেচার করতে পারতেন না, তারপরেও তিনি এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। তাহলে শিক্ষার মানদণ্ড আসলে কি? আমরা একটা বাইরের চোখ দিয়ে ওয়ার্ল্ডটাকে দেখতেছি আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন পড়ুন। নবীজি বলছেন, ওই সময়ও বলছেন মা নবী খারি, আমি তো পড়তে জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন খুব শক্ত করে, আবার ছেড়ে দিয়ে বলছেন ইকরা, পড়ুন। তিনি আবারও বলছেন মা নবী খারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে শিখি নাই কখনো, আমি তো আলিফ বা তা চিনি না। আবার চিপে ধরলেন শক্ত করে, তিনি বলছেন আমার মনে হয় জীবনটা বের হয়ে যাবে, এত শক্ত করে ধরেছেন। ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়া আপনাকে আপনার রবই শিখাবেন ইনশাআল্লাহ। জ্ঞান তাহলে কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসে। তার মানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রত্যেকটা ইউনিভার্সিটির বাইরে এই জিনিসটা লেখা আছে। যত সেকুলার ইনস্টিটিউশন আছে যেখানে আল্লাহ বিরোধী সংবিধানও পড়ানো হয়, সেখানেও লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে ওই আয়াতটার কি ব্যাখ্যাটা বুঝলেন আপনারা? এখানে বোঝানো হচ্ছে পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে যে জ্ঞান আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই হলো দ্য ডেফিনেশন অফ নলেজ। আবার বলতেছি, যে জ্ঞানটা আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে সেটাই হলো জ্ঞানের সংজ্ঞা। যেই জ্ঞান আমাকে আল্লাহ থেকে দূরে সরায় দেয় ওইটা জ্ঞান নয়, এটাকেই বলে জাহিলিয়া, অজ্ঞতা। এখন আমরা যদি একটু টপ টু বটম হিসাব করি যে কোন কোন সাবজেক্ট, কোন কোন জ্ঞানগুলো আমাদেরকে আল্লাহর দিকে নিচ্ছে আর কোন কোন সিস্টেম আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাচ্ছে, ব্যাস নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবো কোনটা নলেজ আর কোনটা হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নলেজ। তো এখন কথা হচ্ছে এর পরের আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। দেখো মানুষ এমনি এমনি অটোমেটিক্যালি সৃষ্টি হয়নি, মানুষকে আল্লাহ পাক আলাক থেকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দিকে যে জ্ঞান তোমাকে নিয়ে যাবে ওই জ্ঞান তুমি চর্চা করো, ওই জ্ঞান তুমি পড়ো। তারপরে ইকরা ও রব্বুকাল আকরাম, পড়ো কারণ তোমার রব মহিমান্বিত। তিনি তো লা তুযাহুল মানাত নন, তিনি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাল্লাহ, যার যিনি আলিমুল গায়বি ওয়া শাহাদা, যিনি আগেরও জ্ঞান জানেন পিছনেরও জ্ঞান জানেন, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করার আগেই সব জ্ঞান লিপিবদ্ধ করে ফেলেছেন লাউহে মাহফুজে। তিনি জানেন এক্স্যাক্টলি কোন দিনে কিয়ামত হবে। তিনি মহাবিশ্বের প্রত্যেকটা প্রাণীর তাকদীর সম্পর্কে জানেন। আমাদের জ্ঞান কতটুকু আমরা জানি না আগামীকাল কি ঘটবে আমাদের সাথে। তো সেই মানে ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমরা মহাপরাক্রমশালী আল্লাহ পাকের জ্ঞানকে টক্কর দিচ্ছে এখন। আর সিচুয়েশনটা এখন এমন, আল্লাযী আল্লামা বিল কলম, শুধু তাই নয়, যিনি যে আল্লাহ মানুষকে কলম দিয়ে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এখানে পড়ার সাথে লেখার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, কারণ আমি হাদিস রিসার্চ করতে গিয়ে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করেছিলেন 50,000 বছর আগে। সর্বপ্রথম যে সৃষ্টিগুলো আল্লাহ পাকের তার মধ্যে আরশে আজিম, তারপরে কলম, লাউহে মাহফুজ। কলম সৃষ্টি করে আল্লাহ বলেছেন, কলমকে বলেছেন তুমি লিখো। কলম কথা বলেছিল যে মাযা আকতুব, আমি কি লিখবো। আল্লাহ পাক বলেছেন উকতুব, তুমি লিখো, কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো।
কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে, এটা ডান কদি আল আমর। এমনকি মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানের উপরে গিয়ে এখান থেকে তিনি যখন সিদরাতুল মুনতাহা পার হয়ে যাচ্ছেন, তখন কলমের সেই যে লিখার খসখস শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। আমরা এগুলা বুঝি না যে পড়ার সাথে লেখার একটা গভীর সম্পর্ক আছে। আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, এটা আরো বড় শব্দ, এটা আরো বড় বাক্য। আল্লামাল ইনসান, যেই আল্লাহ মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, মা লাম ইয়ালাম, যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, ফুল স্টপ। আমাদের কোনো জ্ঞান ছিল না। আপনি যত জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে ঘাটেন, আপনি 3টে দর্শন পাবেন। একটু আমার দিকে ফোকাস করেন। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে, আমি ফিলোসফির স্টুডেন্ট ছিলাম এক সময়, এগুলো সব বই আমাদের পড়া শেষ আলহামদুলিল্লাহ, এবং আমাদের রেজাল্ট কখনো সেকেন্ড ক্লাসও আসে নাই। জ্ঞানতাত্ত্বিক যত দর্শন আছে দেখবেন 3 ভাগে বিভক্ত। পৃথিবীর বড় বড় যত দার্শনিক আছে, অমুসলিম দার্শনিক আর কি, পশ্চিমা, চাইনিজ, রাশিয়ান ইত্যাদি ইত্যাদি, তাদের দর্শন হচ্ছে জ্ঞান আসছে বুদ্ধি থেকে, তাদের ধারণা জ্ঞান আসছে বুদ্ধি থেকে। আবার এর বাইরে আরেক শ্রেণীর আছে দার্শনিক, তারা বলে জ্ঞান আসছে অভিজ্ঞতা থেকে। বুদ্ধি থেকে যারা আসছে ওদেরকে বলা হয় বুদ্ধিবাদী দার্শনিক, অভিজ্ঞতাবাদী যারা ওদেরকে বলে অভিজ্ঞতাবাদী ফিলোসফার। আবার এক শ্রেণীর দার্শনিক আছে যারা আবার দুটাকে সমন্বয় করেছে, তারা বলছে না, বুদ্ধি থেকেও আসছে, অভিজ্ঞতা থেকেও আসছে। এরা কোনো কনক্লুশনে আসতে পারে না যে নলেজ আসলে কি। এখানে আমরা কনক্লুশন পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জ্ঞান আমার পক্ষ থেকে আসছে, সুবহানাল্লাহ। জ্ঞান না বুদ্ধি থেকে আসছে, আর জ্ঞান না অভিজ্ঞতা থেকে আসছে, আর না সমন্বয় কোনো মতবাদ থেকে আসছে। বরং আল্লাহ বলছেন আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি আল্লাহ মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ আদৌ জানতো না। সুবহানাল্লাহ। এই দলিল কোথায় আছে? সূরা বাকারা খোলেন, প্রথম দিকে পাবেন আপনি। আল্লাহ পাক বলছেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, বললেই দেখতে পারবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি আদমকে সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, তোমাদের কি মত? ফেরেশতারা বললেন যে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ও রক্তপাত ঘটাবে, ও ইয়াসফিকুদ দিমা? আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই ডিটেলস গল্পটা বা ঘটনা বলতে চাচ্ছি না, সময় আমার হাতে নাই এত। আমি বলতে যাচ্ছি আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সর্বপ্রথম তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। শুধু জ্ঞান না, আল্লাহ বলছেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা। সামান্য আরবিক জানলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ পাক বলছেন যে আমি আদমকে এই মহাবিশ্বের সব জ্ঞান শিক্ষা দিয়েছি। আমাদের পিতামাতা গাছের ছাল বাকল পরে থাকতো না। আমাদের পিতামাতা ওই যে যেগুলো পশ্চিমারা শিখায় আর কি, গুহার মধ্যে গাছের ছাল বাকল পরে থাকতো, হাড় হাড্ডি খাইতো, এরকম ছিল না। বরং প্রথম মানুষ হচ্ছেন একজন নবী, যিনি একজন সবচেয়ে সভ্য মানুষ, যাকে আল্লাহ নিজে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন। পৃথিবীতে কিভাবে চলতে হবে আল্লাহ শিখিয়েছেন, কিভাবে শিকার করতে হবে, কিভাবে চাষবাস করতে হবে, কিভাবে কাপড় পরতে হয়। আল্লাহ পাক কাপড় নাজিল করেছেন আসমান থেকে প্রথম দিকে, তারপরে বুনন শিক্ষা দিয়েছেন, শিক্ষা, তারপরে বাণিজ্য, কৃষি ইত্যাদি, রাজনীতি, সবকিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে। এই জন্যই তিনি ছিলেন আল্লাহ পাকের খলিফা। খলিফা মানে পৃথিবীতে যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে, যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে সে আল্লাহর খলিফা। যে পৃথিবীতে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে না, সে এই দুনিয়াতে শয়তানের খলিফা, ফুল স্টপ। তো আদম আলাইহিস সালাম আল্লাহ পাক তাকে নিজ নিজ জ্ঞানে জ্ঞানী করেছেন, তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। এরপরেই ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন। আমাদের চোখের কারণে না, কানের কারণে না, বডির শেপের কারণে না, ফিজিক্যাল শক্তির কারণে না। কারণ আমাদের এই দুনিয়ার যত মানুষ আছে, এই যে 500 কোটি 700 কোটি আমরা বলি, একজন ফেরেশতার একটা পাখার বাড়ি দিয়ে সবগুলোকে শেষ করে দেওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাকের এত শক্তিশালী মালায়েকা আছে, এত শক্তিশালী আছে, যারা এই পৃথিবীর একটা অঞ্চলকে শুধু পাখা দিয়ে উঠিয়েছিলেন। জর্ডানের এই জর্ডান জায়গাটার, ডেড সি, মৃত সাগর, এই জায়গাটার ওইখানে থাকতো সাদুম নামে এক গোত্র, যারা ছিল সমকামী, মানে হোমোসেক্সুয়াল, এখনকার শরীফ শরীফার মতো আর কি। আল্লাহ পাক তাদেরকে এইভাবে ফেরেশতার ডানায় উঠিয়ে উপর থেকে পাথর নিক্ষেপ করে থেতলা করে উল্টা দিকে দাফন করেছেন একজন ফেরেশতার পাখা দিয়ে, জিবরাইল আলাইহিস সালাম। তো তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ পাক যে বললেন আদমকে সিজদা করো, এটা কিসের মানদণ্ডে? ফিজিক্যাল স্ট্রেংথের, নাকি স্ট্রাকচারের, নাকি অন্য কিছু? অবশ্যই এটা জ্ঞানের মানদণ্ডের।
ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেটা আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন। ফেরেশতারা সেই নাম বলতে পারেন নাই যেগুলো আদম আলাইহিস সালাম বলে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাদেরকে ওটা শিখান নাই, আমাদেরকে শিখিয়েছেন। তাহলে দেখুন আমরা সম্মানিত হচ্ছে জ্ঞানের মানদণ্ডে, আর এই জ্ঞান এসেছে কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আমরা এখন জ্ঞানের উৎসও জানলাম, সংজ্ঞাও জানলাম। জ্ঞান কি? জ্ঞান মানে সেটাই যে আল্লাহর পক্ষ থেকে আসে, যা আমার ইহকালীন কল্যাণ করবে, পরকালে মুক্তি দিবে। শুধু ইহকালীন কল্যাণ যদি করে তাহলে এটাকে আমরা বলি বস্তুবাদিতা, মেটেরিয়ালিজম। আপনারা অনেকে শিক্ষিত মানুষ এখানে, সবাই জানেন, এগুলো বোঝেন। এটাকে বলি বস্তুবাদিতা বা মেটেরিয়ালিজম, যেটা আমার দুনিয়ার কল্যাণে কাজে দিবে। ফর এক্সাম্পল টেকনোলজি, আমার সায়েন্স, আমার মেডিকেল সায়েন্স, আমার ইঞ্জিনিয়ারিং, এগুলো জ্ঞান, অবশ্যই জ্ঞান, উপকারী জ্ঞান, বাট এটা আমার পরকালে কোনো কাজ নাই। দুনিয়ার জন্য যদি এটা উপকারী হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয়, ইটস ওকে, আমরা এটা নিতে পারবো এই পর্যন্ত। যদি আবার সাংঘর্ষিক হয়ে যায়, ফুল স্টপ, তখন আবার নেওয়া যাবে না। তো এটাও জ্ঞানের একটা অংশ, এটাও জ্ঞানের একটা পার্ট। আর আরেকটা পার্ট হচ্ছে যেটা আমাকে হেয়ার আফটার, পরকালে আমাকে মুক্তি দিবে। এটা কিন্তু বস্তুবাদী জ্ঞান আমাকে দিতে পারবে না। এটা কোন জ্ঞান দিবে? আল্লাহর ওহী ভিত্তিক কোরআন এবং সুন্নাহর জ্ঞান। তাহলে জ্ঞানের ডেফিনেশন জানলাম, জ্ঞান কাকে বলে সেটাও জানলাম, কার পক্ষ থেকে আসছে সেটাও জানলাম। এখন শোনেন যে এই জ্ঞানটা প্রত্যেক নবী, আম্বিয়া কেরাম চর্চা করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আমরা যে বলি, অনেকেই বলি 1,24,000, কেউ বলে 2,24,000, সংখ্যাটা আল্লাহ ভালো জানেন। যত নবী রসুলকে আল্লাহ পাঠিয়েছেন ওই আসমানি জ্ঞান দিয়েই পাঠিয়েছেন, যেই জ্ঞানকে আমরা বলি ওয়াহি। এক সময় ছিল তাওরাত, দেন জাবুর, ইনজিল, কোরআন। এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন, তাদের কাছে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন, ওয়াহি পাঠিয়েছেন, আসমানি কিতাব পাঠিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক কওমের মধ্যেই হেদায়েতদাতা পাঠিয়েছি। তারা মানুষকে জ্ঞান শিক্ষা দিতেন, আত্মশুদ্ধি অর্জন করাতেন, দুনিয়ার জন্য যা করলেন সেটাও শিক্ষা দিতেন, পরকালের জন্য যেটা করলেন সেটাও শিক্ষা দিতেন। এটা ছিল আর কি কমপ্লিট কোড অফ সিলেবাস, আর কি দ্য সিলেবাস অফ এডুকেশন, এরকম ছিল। এখন আবু জেহেলের যুগটার কথা একটু ভুলে গেছেন কিনা একটু মনে করেন তো। ওই যে সমস্যাগুলোর কথা বললাম, ওই যে প্রবলেমসগুলোর কথা বললাম আমরা, আচ্ছা বাচ্চারা ওদের মতো থাক, আমরা আমাদের আলোচনা যাই। ওই আবু জেহেলের যুগটার কথা আমি যে বললাম আপনাদেরকে, একটু আমি মনে করাই দিই যে ওই যুগটা কি পরিবর্তন হয়েছিল কি হয় নাই বলেন? কতদিন লাগছে সময়? কে বলতে পারবেন? 23 বছর। কতদিন? 23 বছর। আমাদের সবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অন্তত একবার পড়া উচিত। 23 বছর সময় লেগেছে তার এই সমাজটা পরিবর্তন করতে। এখন আমি যদি বলি 23 বছর আগের আর পরের মক্কাকে আপনি একটু কম্পেয়ার করেন। 23 বছর আগের মক্কায় যে পাপগুলোর কথা বললাম আমি, জাহেলিয়াতগুলোর কথা বললাম, ঠিক 23 বছর পরের মক্কায় কি এগুলোর কোনো অস্তিত্ব আছে বলেন? 23 বছর পরের মক্কায় কোনো শিরক পাবেন? কোনো মূর্তি পূজা, কোনো নারীর শ্লীলতাহানি, রেপ, ধর্ষণ, জিনা, ব্যভিচার, মাদক, গোত্রীয় হানাহানি বা সুদ, কোনো কিছু ছিল না। তারপরে আমরা এই যুগটাকে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ বলে স্বীকার করতে এখন চাচ্ছি না, আধুনিকতার দোহাই দিই আর কি, সো কল্ড। দেখুন এই 23 বছরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পড়া খাওয়ায় বেড়ান নাই মানুষকে। তিনি মানুষকে খালি ফু দিয়ে বের হন নাই, তিনি শুধু তাসবিহ দানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার এমন করেই তার জিকির করে শেষ করেন নাই। মসজিদের কোনায় তিনি সবসময় বসে থাকেন নাই। 23 বছরে তিনি কিন্তু মানুষের উপর কোনো জাদু বা সেহের করেন নাই। এই 23 বছরে তিনি কিছু কাজ করেছেন, যার ফলশ্রুতিতে এই সমাজটা 23 বছরের মধ্যে টোটালি চেঞ্জ হয়ে গেছে। এবং সেই কাজটা তিনি করেছেন মূলত কোরআন কেন্দ্রিক এবং তার সুন্নাহ কেন্দ্রিক। কি কাজ করেছেন? ফার্স্ট অফ অল তিনি প্রত্যেকটা মানুষের ভিতরের আকীদা পরিবর্তন করেছেন, তাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তার সুন্নত শিক্ষা দিয়েছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আত্মশুদ্ধি শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, রিজিকের হারাম থেকে মানুষকে বের করেছেন, সামাজিক জাহিলিয়াতগুলোকে দূর করেছেন, সৎ কাজে আদেশও যেমন করেছেন, একই সাথে অ্যাট দ্য সেম টাইম অন্যায় কাজে নিষেধও করেছেন। তিনি মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, একই সাথে তিনি কিন্তু মানুষকে গায়রুল্লাহর ইবাদত থেকেও বাইরে বের করে এনেছেন। তিনি প্রয়োজনে সবর করেছেন, কখনো গালি খেয়েছেন, কখনো মার খেয়েছেন, কখনো দেশ থেকে চলেও গেছেন, কখনো তায়েফে গিয়েছেন, কখনো সাহাবীদেরকে আবিসিনিয়ায় পাঠিয়েছেন, কখনো নিজে আবার মদিনায় হিজরত করেছেন। মদিনায় গিয়ে কখনো আবার তিনি রাষ্ট্র কায়েম করেছেন, কখনো আবার তাকে যুদ্ধ করতে হয়েছে, কখনো তিনি আবার সেনাবাহিনী গঠন করেছেন, সারিয়া অভিযান করেছেন, বদরের মাঠে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, হুদাইবিয়ার সন্ধিতে তিনি মেনে নিয়েছেন।
পরে আবার মদিনায় ফেরত গিয়ে খায়বার আক্রমণ করেছেন, পরে আস্তে আস্তে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করে মক্কা বিজয় করে পুরো মক্কায় জাজিরাতুল আরবে তিনি দিনটা প্রতিষ্ঠা করেছেন। ওই 23 বছর পরের মক্কায় আপনি কিন্তু আর কোনো রকম জাহিলিয়াত দেখছেন না। তাহলে আমরা বলতে পারি এই পুরো বিষয়টা কিন্তু হয়েছে, সম্ভব হয়েছে ওই একটা শব্দ থেকে শুরু হয়েছে, ইকরা মানে পড়ুন। এমন কোনো সাহাবী আপনি দেখাতে পারবেন না যে সাহাবী কোরআন তেলাওয়াত করতে জানতেন না। এমন কোনো সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি কোরআনের অর্থ জানতেন না। এমন কোনো মহিলা সাহাবী আপনি পাবেন না যিনি কোরআন জানতেন না, হাদিস জানতেন না, উসুল বুঝতেন না, ফিকহ বুঝতেন না, মাসলা মাসাইল বুঝতেন না, আকীদা ঠিক ছিল না, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো মানুষ আপনি তখন খুঁজে পাবেন না। এখন হচ্ছে এটা আমাদের সমাজের মৌলিক সমস্যা। আর এখন যদি আপনি 90% মুসলিমের এই বাংলাদেশে সার্চ করেন, যদিও এটা এখন 90% নাই, অলমোস্ট 80% চলে আসছে, বিকজ দিন দিন আমাদের এখানে খ্রিস্টানদের সংখ্যা বাড়ছে, কাদিয়ানীদের সংখ্যা বাড়ছে, আরও অন্য জাতিদের সংখ্যা বাড়ছে, বিকজ অফ আমাদের শীতনিদ্রা। আমরা বলি আমরা এখন শীত নিদ্রায় আছি। আমরা পড়ে আছি জিলাপি, খোরমা, বিরিয়ানি, হাত বাঁধা, আমিন জোরে আসতে ইত্যাদি নিয়ে। এদিকে মাশাআল্লাহ নাউজুবিল্লাহ যা কাজ হওয়ার হয়ে যাচ্ছে, যা ধ্বংস হওয়ার সেটা হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এই যে পরিবর্তনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, আমরা যদি এখন আমাদের দেশের দিকে তাকাই, ধরে নিলাম 90%ই মুসলিম দেশ, আপনি 90% মুসলিমের মধ্যে 80% দেখবেন নামাজই পড়ে না, 80% মেয়ে দেখবেন পর্দা নাই, 80% ফ্যামিলির মধ্যে প্রপার ইসলাম প্রতিষ্ঠা নাই, 80% মুসলমান আমাদের দেশে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, 80% মুসলমান দেখবেন জাকাত ফরজ হয়েছে যাদের, তারা জাকাত দেয় না, রমজান মাসে সওমও অনেকে রাখেন না। আমরা সৎ কাজে আদেশ সবাই করি না, অসৎ কাজে নিষেধের তো প্রশ্নই ওঠে না, সৎ কাজে আদেশও সবাই করি না। আবার আমরা যারা ধর্মতাত্ত্বিক কথা বলছি দাড়ি টুপি নিয়ে, আমাদের মতো ডিভাইডেশনের অভাব নাই, একেবারে হাজারটা ডিভাইডেশনে আমরা অলরেডি লিপ্ত হয়ে গেছি আর কি। তো এই যে একটা সমস্যা, আবার ইকোনমিক লাইফে আমরা ম্যাক্সিমামই সুদ খাচ্ছি, আমরা আমাদের খেয়ালত করতেছি, মাপে কম দিচ্ছি, দুর্নীতি করতেছি, জানি আল্লাহ বলে একজন আছেন, জানি রসুল বলে একজন আছেন, জানি মৃত্যু হবে, জানি কিয়ামতে জবাবদিহি করতে হবে, জানার পরেও প্রত্যেকটা ক্ষেত্রে টপ টু বটম আমরা চুরি করতেছি, দুর্নীতি করতেছি, আমাদের খেয়ানত করতেছি, এবং আমরা বাইরে আবার জুমার নামাজও পড়তেছি, ঈদের নামাজও পড়তেছি, কোনো ক্ষেত্রে চিল্লা দিচ্ছি, এবং শেষ বয়সে হজ করে মনে করতেছি যে আমি মাশাআল্লাহ জান্নাতে চলে যাব। আমাদের ইসলামের কনসেপ্টটা এরকম। এই কারণে আসলে আমরা আলটিমেট যে একটা সোশ্যাল রেভলিউশনের কথা বলি, এটা হয়ে উঠতেছে না। এখন অনেক বড় কথা বলে ফেললাম, এখন আমি বেসিক জায়গাতে এসে শেষ করি। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ভিত্তিটা, বেসটা সমাজ সংস্কারের, এটা তার ইন্তেকালের সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায় নাই, শেষ হয়ে গিয়েছিল কি, বরং তারপরে 4 খলিফার যুগ আসছে। কত খলিফা বলেন? আপনারা তো জানেন অনেকেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায় 2-2.5 বছর শাসন করেছেন। তখন কি ওটা চেঞ্জ হয়ে গিয়েছিল, আবার জাহিলিয়াতে চলে গেছিল? না, ওই জায়গা ছিল, বরং আরও ডেভেলপ করেছে। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর, এই 10 বছরকে বলা হয় বিশ্বের ইতিহাসের সেরা শাসন। আজ পর্যন্ত কেউ এটা প্রতিষ্ঠা করতে পারেনি, পেরেছে? আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটাই ওমর রাদিয়াল্লাহু আনহু থেকেই আসছে, প্রত্যেকটা মন্ত্রণালয় পর্যন্ত। এরা এটা স্বীকার করতে চায় না। আমি আমার সাথে যদি বসে ডিবেট, আমি প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। তারপরে আসছে উসমান রাদিয়াল্লাহু আনহুর 12 বছর, আরও ডেভেলপ করেছে। তারপরে আসছে আলী রাদিয়াল্লাহু আনহুর প্রায় 2-2.5-3 বছর। ওই সময় একটু গৃহযুদ্ধ হয়েছিল। এটা সাহাবীদের ব্যাপার, আমরা এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। সাহাবীদের মধ্যে যত কনফ্লিক্টই হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। এটা আকীদার খেলাফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তো 4 খলিফার 30 বছরে ইসলাম আরও আগায় গেছে, পিছায় নাই, কিন্তু এক পাও পিছায় নাই, আলহামদুলিল্লাহ। এরপরে কি ইসলাম থেমে গেছে? না। এরপর আসছে উমাইয়াদের শাসন। উমাইয়ারা 97 বছর শাসন করছে ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। তারপরে শাসন করছে আব্বাসীয়রা প্রায় 550 বছর ওই প্ল্যাটফর্মের উপর দাঁড়াই। বরং আব্বাসীয়দের সময় আপনারা জানেন, ওই যে খলিফা আল মামুনের নাম শুনেছেন না? খলিফা আল মামুন। তো তখন দেখা যায় যে বাইতুল হিকমা, আমরা যেটাকে বলি দ্য নলেজ অফ উইজডম, বাগদাদে প্রতিষ্ঠা করা হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এইরকম সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কখনো হয় নাই, যেটা 1258 সালে এই তাতার মঙ্গলরা এসে ধ্বংস করেছিল। ওখানে প্রায় 6 লক্ষ কিতাব ছিল। ওই 6 লক্ষ কিতাবকে তারা পুড়িয়েছে, এই ইউফ্রেটিস নদীতে ফেলে দিয়েছে। ওই কিতাবগুলো এখনো পাওয়া যায় নাই। না জানি এই কিতাবে কি জ্ঞান ছিল আমরা জানিও না, কিন্তু এগুলো এখনো আনা হয়নি, পাওয়া যায়নি। আর ওরা আমাদের সভ্যতা ধ্বংস করে দিয়েছিল, এই যে মঙ্গলরা, তাতারিরা, হালাকু খায়, চেঙ্গিস খানের বংশধর যারা।
এগুলো হয়েছে হিস্ট্রিতে। ওই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের উপর দ্বারাই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওর উপর দ্বারাই এই যে আমাদের খলিফারা শাসন করেছেন এভাবে। তারপরে আসছে মামলুকরা, মামলুকদের হাতে আবার এই যে আপনার এই যে কি যুদ্ধটার নাম যেটা ইয়াদের সাথে হয়েছে, এই মঙ্গলদের সাথে আইন জালুত, এটার নাম হচ্ছে আইন জালুতের যুদ্ধ। এই যুদ্ধে আবার মঙ্গলরা পরাজিত হয়েছে, তখন মঙ্গলদের দাপটটা কমে যায়। তারপরে আবার শাসন করেছে আইয়ুবীরা। আইয়ুবীদের মধ্যে আছে সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন, যার হাতে বাইতুল মুকাদ্দাস জয় হয়েছিল। তারপরে শাসন করেছে এদিকে ফাতেমিরা, মোগলরা করেছে। তারপরে ওইদিকে কর্ডোভার দিকে আন্দালুসিয়ায় মুসলিমরা শাসন করেছে, এইদিকে আবার উসমানীয়রা শাসন করেছে। এইভাবে প্রায় 1250 বছর পুরো মুসলমানরা বিশ্বে শাসন করেছে ওই জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের উপর দাঁড়ায়। তারা জাহিলিয়াতে ফিরে যায় নাই। যখনই মুসলমানরা ইমান দুর্বল হয়ে গেছে, আমল দুর্বল হয়ে গেছে, আপনার তাসকিয়া দুর্বল হয়ে গেছে, হারাম রিজিক খাওয়া শুরু করেছে, দুনিয়াদার হয়ে গেছে, আমাদের চেতনা শেকড়